মৌলানা আব্দুল আজিজ চৌধুরী মাদ্রাসা থেকে অবসর গ্রহণ করছেন, তার জন্য আমরা দোয়া করব যে আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্যের সহিত বাকি জীবন দিনের খেদমত করার, যদিও প্রতিষ্ঠানে নাই, প্রতিষ্ঠান ছাড়াও দিনের খেদমত করা যায়, দিনের খেদমতে নিয়োজিত রাখেন, তাকে আল্লাহ যেন সুস্বাস্থ্য দান করেন। আর তিনি যে এই মাদ্রাসায় দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, তার কাছে অনেক ছাত্র পড়াশোনা করে আগে মোলামা হয়েছেন। ইহা হচ্ছে সদকায়ে জারিয়া, আর এই সদকায়ে জারিয়া যেন আল্লাহ কবুল করেন। তোমার দাবি থাকলো যে যেখানে থাকো, যখন আমার একটু সংবাদ শুনবে আমার জন্য একটু দোয়া করবে, সেই প্রত্যাশা আমার। আর কোনো প্রত্যাশা তোমাদের দেখছে নাই। আল্লাহ শুকরিয়া। আমার সাথে যারা আসো, তুমি যে প্রতিদিন আজকে দিয়েছো আমাকে, কল্পনা করতে পারি নাই তোমাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো, এত ভালোবাসা দেখিয়েছো। আল্লাহ তোমাদের সবাইকে আল্লাহ প্রিয় এবং হাইবে প্রিয় উম্মত হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার একটি কথা তোমাদের কাছে, তোমরা আমি আগেও বলেছি, যে যেখানে যাও, যে যেখানে থাকো, দেশে থাকো বিদেশে থাকো, নামাজের প্রতি সবসময় যত্নবান হবে। আমার একটি গুণ আমি না বলে পারছি না। এখানে তো সব আমার ছাত্র, আমি যে মিথ্যা বলি সবাই মন এখন না বললে মন থেকে তো আমাকে মৃত্যু বলতে পারবে। তোমরা বলেছো, আমি তোমাদেরকে পড়া পাঠদান করেছি। সরকার প্রদত্ত, সরকারি হওয়ার আগে কমিটি পদ্ধত যে বেতনগুলো আছে, সেটাই ছিল আমার সম্বল। আমি কোনো দিন কোনো ছাত্রকে প্রাইভেট পড়াই নাই, কোচিং করাই নাই। তোমরা সবাই সাক্ষী আছো। এক কথা। দুই, আমি আমার কোনো ছাত্রকে কোনোদিন বলি নাই তোমার আম্মাকে বলো আমাকে দাওয়াত দেওয়ার জন্য, তোমার ভাই আব্বা বিদেশ থেকে আসছে আমার জন্য কি নিয়ে আসছেন, এই যে কথা কোনো দিন আমি কাউকে বলি নাই। পরিষদে যে অনুষ্ঠান আজকে উপহার এই মাদ্রাসারে দিচ্ছেন নাকি, আমি আমার কমিটি এবং এলাকাবাসীর পক্ষ থেকে তারা ধন্যবাদ দিলেন। এই মাদ্রাসার একটা ইতিহাস আছে। এই মাদ্রাসা প্রথমে আছে রাজ্যে 60 বছর হওয়ার লেখা আছে, সত্যই ইংরেজি, এগুলি 60 হয় না, 60 বছর। এর মানে হলো পয়লা মাদ্রাসাটা আছে বাজারের পশ্চিম সাইডে। এখানেও আমরা বদরপুরি যাবে উদ্বোধন হচ্ছে। তার বাদে কিছুদিন পরে আস্তে আস্তে অনু হওয়ার পরে আমরা ফুলতলি চাপ কিপলে উদ্বোধন করলাম। পয়লা খুব অবস্থা খারাপ আছে, কিন্তু বর্তমান যে আজকে রিটায়ারমেন্ট দেয়া বাস্তবতেও রিটায়ারমেন্ট মানে পেনশনও দেওয়াটা খুবই দুঃখজনক। বয়স হয়ে যায়, যার কারণে সরকারি আইনে দায়িত্ব তাই নেওয়ার বর্তনে আজকে এই যে মাদ্রাসার অবস্থান দেখা, এই অবস্থানটার উন্নতি হয়েছে এবং শিক্ষা দীক্ষায়ও তাই থাকার কারণে এবার গতবার এর আগরবার এই দলীয় উপজেলা অর্থাৎ বালাগঞ্জ উসমানীনগর মানে পুরাতন বালাগঞ্জ যার মাঝে স্কুল এবং মাদ্রাসার মাঝে প্রথম স্থান অধিকার।